أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا وأنفقوا لهم أجر كريم. ইরশাদ হচ্ছে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট পানা চেয়ে মেহেরবান দয়াবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো বা বিশ্বাস স্থাপন করো এবং খরচ করো বা ব্যয় করো সেই জিনিস যার প্রতিনিধিত্বমূলক মালিকানা তিনি তোমাদের দিয়েছেন। সুতরাং তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং অর্থ সম্পদ খরচ করবে তাদের জন্য রয়েছে বড় প্রতিদান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতার কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই অগ্রসর কর্মী শিক্ষা শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি তথা আজকের এই প্রোগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সহসভাপতি ও আমার কেন্দ্রীয় সহ সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা ও আমার ময়দানের প্রিয় কর্মী বাহিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যিনি মেহেরবানি করে আজকের এই জুমার দিনে, ছুটির দিনে আমাদেরকে সকল জড়তা থেকে অবহেলা থেকে মুক্ত রেখে আজকের এই মহতি প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিলেন। সেই মাহবুদের শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলবো আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা হাদীদের ৭ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং এর সরল অর্থ পেশ করেছি। এই আয়াতের আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় ভাইরা, এই সূরা হাদীদটি হলো ধারাবাহিক সূরার নাম্বার হিসাবে ৫৭ নাম্বার সূরা। এই সূরাটির মধ্যে ২৯টি আয়াত এবং ৪টি রুকু রয়েছে। সূরার নামকরণ এই সূরার ২৫ নম্বর আয়াতের ওয়া আনজালনাল হাদিদ, এই হাদিদ শব্দটিকে সূরার নাম হিসাবে গ্রহণ করা হয়েছে, যার অর্থ হলো লোহা। সূরা নাজিল হওয়ার সময়কাল সর্বসম্মত মতে সূরাটি মাদানী সূরা। কোন মুফাসসিরিন এই সূরাটিকে উহুদ যুদ্ধ এবং হুদাইবিয়ার সন্ধির মাঝামাঝি সময়ে নাজিলকৃত সূরা বলে উল্লেখ করেছেন। কিছু মুফাসসিরিন বলেছেন ৪র্থ হিজরি এবং ৫ম হিজরির মাঝামাঝি সময়ে সূরাটি নাজিল হয়েছে। সূরার মূল বক্তব্য বিষয়বস্তু, এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করার উপদেশ দান করা হয়েছে। যখন আরব জাহিলিয়াতের সাথে ইসলামের সিদ্ধান্তকর সংগ্রাম চলছিল, ইসলামের ইতিহাসের সেই সংকটকালে মুসলমানদেরকে বিশেষভাবে আর্থিক কোরবানির জন্য প্রস্তুত করা এবং ঈমান যে মৌখিক স্বীকৃতি ও বাহ্যিক কিছু কাজকর্মের নাম নয়, বরং আল্লাহ ও তার রাসূলের জন্য একনিষ্ঠ হওয়াই তার মূল চেতনা ও প্রেরণা, এ কথা মনে বদ্ধমূল করে দেওয়ার উদ্দেশ্যে এই সূরাটি নাজিল করা হয়েছিল।
সুতরাং আমার তেলাওয়াতকৃত আয়াতের মূল বিষয়টি হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। ইনফাক ফি সাবিলিল্লাহর একটি সংজ্ঞা দিয়ে তারপর আমি আলোচনা যাব। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার ওই নির্দেশিত পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে অর্থ সম্পদ ব্যয় করাই হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। ইনফাক ফি সাবিলিল্লাহ মুমিনদের এক বিশেষ গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণটা কোরআনের মধ্যে বেশ কিছু বার উল্লেখ করেছেন এইভাবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের এই কোয়ালিটিটা আল্লাহ বারবার উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। শুধু তাই নয়, কোরআনে আল্লাহ তাআলা প্রদত্ত কোরআন থেকে হেদায়েত লাভের একটি শর্ত হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, যেটা সূরা বাকারার একবার প্রথম দিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআন থেকে, এই কিতাব থেকে হেদায়েত পাবে ওই সকল মুত্তাকিরা যারা অদৃশ্যে বিশ্বাস করেছে এবং সালাত কায়েম করেছে, আর আল্লাহর পক্ষ থেকে আসা রিজিক আল্লাহর পথে খরচ করে, তারাই এই কিতাব থেকে হেদায়েত পাবে বলে আল্লাহ শর্ত উল্লেখ করে দিয়েছেন। সুতরাং আমরা আলোচনা হলো মূল বিষয়। খেয়াল আছে তো সবার? মূল বিষয় কি? ইনফাক ফি সাবিলিল্লাহ। যে মাঝে মধ্যে আমার সাথে একটু কথা বলতে হবে, যে আমরা আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সর্বপ্রথম আল্লাহর ঘোষণা হলো তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। আল্লাহর রাসূলের উপর ঈমান আনার সাথে সাথে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোয়ালিটিটা, যেই গুণটা মুমিনের, যারা ঈমান আনছে তাদের প্রথম কাজটি হলো ওয়া আনফিকু, তোমরা খরচ করো। আল্লাহর রাসূলের উপর ঈমান আনার সাথে সাথেই দ্বিতীয় কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা ঈমান আনার পরে প্রথম কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন আনফিকু, তোমরা খরচ করো। তখন আমাদের মাঝ থেকে যদি এর মনে হয় যে হে রব্বুল আলামিন, আমরা কি খরচ করব, কোত্থেকে খরচ করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন এইভাবে, মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, আমি তোমাদেরকে যেই সম্পদের মালিকানা দান করেছি, প্রতিনিধি বানিয়েছি, যেই সম্পদের মালিকানা আমি তোমাদেরকে দিয়েছি। কোন সম্পদের মালিকানা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা আমাদের জানা দরকার, বোঝা দরকার। এখানে বলছেন আমি তোমাদেরকে খলিফা বানিয়েছি, প্রতিনিধি বানিয়েছি। তার মানে হলো আমরা প্রকৃতপক্ষে কোনো সম্পদের মালিক আমরা নই। সকল সম্পদের মালিক কে? সকল সম্পদের মালিক কে? সুতরাং আল্লাহ বলছে আমি এই সম্পদ মুস্তাখলিফিন, তোমাদেরকে খলিফা বানাইছি, এই সম্পদের তোমাদেরকে প্রতিনিধি বানাইছি। প্রতিনিধি হলো যেটা আমরা ইংলিশে বলে থাকি রিপ্রেজেন্টেটিভ। কোন কোম্পানির পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ যখন মার্কেটে যায়, কোম্পানির দেওয়া একটা কর্মসূচি সাথে করে নিয়ে যায়, মালের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং এই মালের বিস্তারিত বিষয়গুলি সেখানে উল্লেখ থাকে। এটা হলো প্রতিনিধি, এই বিষয়টা তুলে ধরে তার যেখানে বিক্রি করবে মার্কেটে। ঠিক তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির প্রথমে যে কথাটি বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাদের পরিচয়টাই আল্লাহ দিয়েছেন খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে। অর্থাৎ আমরা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে প্রতিনিধি হিসাবে আসছি, প্রতিনিধি হিসাবে আল্লাহর কাজ করব। আল্লাহ আমাদেরকে সেই সাথে আমাদেরকে একটা ফর্মুলা, কর্মসূচি দিয়ে দিচ্ছেন। সেই কর্মসূচিটি হলো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ আমাদেরকে কর্মসূচি দিয়ে দিচ্ছেন। সেই কর্মসূচিটি হলো আল কোরআন। কর্মসূচিটি কি? আল কোরআন। আমরা আর কোরআন থেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্বটা বুঝে নিয়ে সেই মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর যদি আমরা সেই মোতাবেক প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্বমূলক দায়িত্বটা পালন করি, তাহলে তোমাদের আখিরাতে আর কোনো চিন্তা থাকবে না এবং কোন রকম পেরেশানি তোমাদের মধ্যে কাজ করবে না, প্রয়োজন হবে না। এখন আমি যে কথাটি বলছি সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে প্রতিনিধি, অর্থাৎ যেটা ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি, এটার দুটি অর্থ আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করব। একটি হলো তোমাদের কাছে যে সম্পদ আছে তা মূলত তোমাদের নিজের সম্পদ নয়। মুস্তাখলাফিনা দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন তোমাদের নিজের সম্পদ নয়, এটা তা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ। তোমরা নিজেরা এর মালিক নও, আল্লাহ তার নিজের প্রতিনিধি হিসাবে এই সম্পদ তোমাদের অধিকারে দিয়েছেন। সুতরাং সম্পদের মূল মালিকের কাজে তা ব্যয় বা খরচ করতে কুণ্ঠিত বা পিছপা হওয়া যাবে না। মালিকের সম্পদ মালিকের কাজে ব্যয় করতে তালবাহানা করা প্রতিনিধির কাজ নয়, এটা প্রতিনিধিকে মানায় না। দ্বিতীয় অর্থটি হচ্ছে এই সম্পদ চিরকাল তোমার আমার কাছে ছিল না। এই বর্তমান যে সম্পদের মালিক 10 বছর পূর্বে 20 বছর পূর্বে এই সম্পদের মালিকানা আমার ছিল না। আল্লাহ স্মরণ করায় দিচ্ছে আমাদেরকে এই সম্পদের মালিকানা আমাদের ছিল না, এবং আবার 10-20 বছর পরে 15 বছর পরে 5 বছর পরে এই মালিকানা আমার হাতে থাকবে না। সুবহানাল্লাহ। আজ আল্লাহ তাআলা আমাদেরকে তার যাদের আগে মালিকানা ছিল তাদের স্থলাভিষিক্ত করেছেন, তাদেরকে মাইনাস করে দিয়েছেন। বুঝা যাচ্ছে কথা আমার? এবং এমন এক সময় আসবে সেই দিন আবার আমি মাইনাস হয়ে যাব, আরেকজন হাতে এই সম্পদ চলে যাবে কি যাবে না? এটা বুঝে আসতেছে তো আমাদের। সুতরাং এই মুস্তাখলাফিনা শব্দের অর্থ হলো এক সময় আমরা মালিক ছিলাম না, এখন মালিক আছি, আবার মালিক থাকবো না। যেটা আমরা সাধারণত মূল টার্গেট মুমিনদের থাকবে আখিরাতের বিজয় লাভ করা। দুনিয়ার সকল কাজের মূল টার্গেট কি থাকবে? আখিরাতে বিজয় লাভ করা। আমরা একটি পরীক্ষার জগতে আছি। আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। সুতরাং আমরা এখন পরীক্ষার ময়দানে আছি, ঠিক আছে নি? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আয়াতটি দিয়ে আমি শুরু করছিলাম, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার সার্টিফিকেট একটা রিজিক, আমার গাড়ি রিজিক, আমার বাড়ি আল্লাহর পক্ষ থেকে রিজিক, আমার ল্যাপটপটি আল্লাহর পক্ষ থেকে রিজিক। কারণ এটা যদি আমার ল্যাপটপ আমি আল্লাহর পথে খরচ করতে পারি কি পারি না, সুযোগ আছে কি নাই? আমি এই ল্যাপটপ দিয়ে দ্বীনের কাজ করব, দ্বীন প্রচার করব। আমার এই মোবাইল আল্লাহর পক্ষ থেকে রিজিক, কারণ আমি একসময় মোবাইলের মালিক ছিলাম না। আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে মোবাইল কিনার রাখার উপযুক্ততা দান করেছেন। এই জন্য এই মোবাইলের এখন আল্লাহর পক্ষ থেকে রিজিক হচ্ছে কি হচ্ছে না? যে এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। এই রিজিকটা আমি কোথায় খরচ করব? আল্লাহর পথে আমি খরচ করব। সুতরাং আর মুমিনের সকল খরচ হবে ইনফাক ফি সাবিলিল্লাহ। ইনফাক ফি সাবিলিল্লাহ। সন্তান সন্ততির জন্য যেটা খরচ করবে সেটা কি হবে? ইনফাক ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিব আপনি তাদেরকে একটু জানাই দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে জানাই দেন, নিশ্চয়ই আমার রব। কে বলছেন? আল্লাহ বলছেন আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিব এখন ঘোষণা দিচ্ছেন, নিশ্চয়ই আমার রব
ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে কাউকে রিজিক বৃদ্ধি করে দেন এবং কাউকে সংকুচিত করে দেন। এটা কার হাতে দায়িত্ব? রিজিক বৃদ্ধি করে দেন এবং সংকুচিত তিনি করে দেন। সুতরাং ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করবে, আল্লাহ বলছেন তার জন্য তারা অবশ্যই তার এই বিনিময় পাবেন এবং অহুয়া খায়রুর রাজিকিন, তিনি হলেন সর্বোত্তম রিজিক দাতা। এটা আমরা বিশ্বাস করিনি? সর্বোচ্চ রিজিক দাতা কে? এই ঘোষণাটি যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল এই ঘোষণাটা যখন দিলেন, তখন একজন সাহাবী, এই হাদিসটি আমি উল্লেখ করছি যেটা সহিহ মুসলিম এবং সুনানে নাসাইতে আসছে। হাদিসটি হলো জাআ রাজুলুন বিনাকাতিন মাখতুমাতিন ফাকালা হাযিহি ফি সাবিলিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم لك بها يوم القيامة 700 ناقة كلهم مختومة। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণা শোনার পর একজন সাহাবী একটা উট নিয়ে আসলেন, যার নাকের মধ্যে দড়ি বাঁধা বা রশি বাঁধানো ছিল। এই রশি বাঁধা অবস্থায় নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি ফি সাবিলিল্লাহ, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, তুমি এই দানের কারণে বিহা ইয়াউমুল কিয়ামাতে 700 নাকাতিন, তুমি এই দানের কারণে হাসরের ওই ময়দানে যেখানে কেউ কারো থাকবে না, তার বহুগুণে বৃদ্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে এটা ফেরত দিবে। জি, এটার এই আলোচনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গাণিতিক বিষয় তুলে ধরেছেন। 261 নম্বর আয়াত সূরা বাকারায় তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা উদাহরণ পেশ করছেন আমাদের উদ্দেশ্যে। সেই উদাহরণটি হলো এইরকম, আমরা যারা গ্রাম অঞ্চলে চাষাবাদ করেছি, জানি না এখনকার তো প্রবাসী জীবনে আমাদের হয়তো সম্ভব হয় নাই, কিন্তু আমি চাষাবাদ করেছিলাম প্রায় 2 বছর, কৃষিকাজ করছিলাম আমি। তো চাষাবাদের সময় আমরা যে কাজটি করে থাকি, আমরা সাধারণত জমিতে গরু দিয়ে যখন হাল চাষ করেছিলাম, এটা অনেক আগের কথা, তো 76 সনের কথা, তখন আমরা হাল চাষ করে প্রথমত একবার চাষ দেই, একবার মই মারার পরে ধান ছিটাই দিই। এইভাবে ধান পুরা ওই নাঙ্গলের যে দাগ আছে দাগ বরাবর করে ধান ছিটাই দিই। এই ছিটাই দেওয়াটা কেমন মনে হচ্ছে? ফালাই দেওয়ার মতো মনে হচ্ছে না? ফালাই দিচ্ছি না আমরা, চাক ক্ষেতের মধ্যে, ইটার মধ্যে চাকের ভিতরে ফালাই দিয়ে চলে আসতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবআ সানাবিলা, তোমরা যখন ওই ধানকে ছিটাই দিয়ে ফালাই দিয়ে চলে আসছিলে, আমি তখন ফেরেশতা নিয়োগ করে ধানগুলোকে সোজা করে গাঁথার ব্যবস্থা করেছি এবং সেই একটি ধান থেকে আমি একটি চারা উদ্গরণ করেছি এবং এক একটি চারার মধ্যে আমি শাখা ডালপালা দিয়ে এটাকে 7টায় পরিণত করেছি। এটা কিন্তু উদাহরণ, 7টা সীমিত নয়, মনে রাখতে হবে। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, তোমরা দেওয়ার সময় এরকম মনে হবে দিনের পথে, আল্লাহর পথে খরচ করতে এরকম মনে হবে যে আমি ফালাই দিতেছি, এটা বেকার ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ বলছে আমি এটাকে 700 গুণ বৃদ্ধি করে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি বা ফিরিয়ে দিব। এরপর আল্লাহ বলছে আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আসলে ওই 700 গুণ সীমিত না, এটা আমি উদাহরণ পেশ করলাম, কিন্তু আমি এর চেয়ে বহু গুণে বৃদ্ধি করে এটা তোমাদের মাঝে ফিরিয়ে দিব, কারণ আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো প্রশস্ততা দানকারী এবং সর্বজ্ঞানী। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণ পেশ করার পরে যে কথাটি উপস্থাপন করছেন সেটি হলো সূরা হাদীদের 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ামা লাকুম আল্লা তানফিকু ফি সাবিলিল্লাহ, এত সুন্দর একটি উদাহরণ পেশ করার পরেও তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর পথে দান করার জন্য এগিয়ে আসছো না কেন?
ওমা লাকুম, তোমাদের কি হয়েছে। এই কথাটা কিন্তু আমাদের একটু বোঝা দরকার। আমরা ওই প্রথমে যে আয়াতটি বলেছিল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ, আমরা যত সম্পদ পেয়েছি সবকিছুর মালিক কে? বরং আমারও মালিক কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এটা মনে রাখতে হবে। এজন্য আল্লাহ বলছে ওমা লাকুম, তোমাদের কি হয়েছে, তোমরা এত কিছু জানার পরেও, এত বুঝার পরেও তোমরা কেন আল্লাহর পথে খরচ করছো না? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের মনে রাখা দরকার বরং এই আসমান এবং মহান আসমান, এই জমিনের সব কিছুর অধিকারভুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র তিনি এই মালিক। কারণ আমরা এইভাবে উদাহরণটা দিয়ে থাকি, আমরা এখন গ্রাম অঞ্চলে বা আমাদের দেশে আমরা দেখি যে জমিন, আমরা বলি যে জমিন এখন ছোট হয়ে গেছে। আসলে কি জমিন ছোট হয়নি? জমিন ছোট হয় না, জায়গা সবগুলি জায়গায় আছে। আর ওই জায়গা কিন্তু মালিক পরিবর্তন হয়, জায়গা এক জায়গায় নাই, এক মালিকের অধীনে জায়গা নাই, জায়গা বারবার মালিক পরিবর্তন হচ্ছে। হাসানা, আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত প্রিয় সৃষ্টি হলো মানুষেরা, অত্যন্ত প্রিয় সৃষ্টি। যেই মানুষদেরকে তৈরির অবজেকশন জানাইছিল ফেরেশতারা, সেই প্রিয় সৃষ্টি হলাম আমরা। এজন্য আল্লাহ আমাদেরকে এই প্রিয় সৃষ্টিটাকে জান্নাতে, আমাদের জন্য জান্নাতও তৈরি করেছেন। আমাদেরকে একটি সময় দিয়া পৃথিবীতে পরীক্ষা দিয়ে আমরা পুনরায় যাতে জান্নাতে যেতে পারি, জান্নাতে যাওয়ার সকল পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাতায় দিচ্ছেন। সূরা বাকারা 245 নম্বর আয়াতে বলছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। ওই যে কথাটি আগে বলেছিলাম আমি, আল্লাহ বলছিল আমি এটাকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আর এই আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আল্লাহকে কর্জে হাসানা দিতে চায়, যারা দিবে, তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, আল্লাহ ফায়ুদাইফা লাহু, আল্লাহ তার জন্য তা বৃদ্ধি করে ফিরিয়ে দিবেন আদআফান কাসীরা, সীমাহীন ভাবে, সীমা দেন নাই, আদআফান কাসীরা, আল্লাহ তাআলা এটাকে অসীম করে ফিরিয়ে দিবেন। যেই সময় আপনার কাছে কিছুই থাকবে না, সেই সময় এটাকে ফিরিয়ে দিবেন। কারণ আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন, মনে রাখতে হবে আল্লাহর হাতেই বৃদ্ধি করার ক্ষমতা, সংকীর্ণ করার ক্ষমতা, এবং সব কিছু ঘুরে ফিরে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কি ওয়ালাহু আজরুন কারীম, আমরা আল্লাহর পথে খরচ করব এবং আল্লাহর পথে আমাদের কাজকর্ম, আমাদের সবকিছু আমরা বিনিয়োগ করব। এই বিষয়টি মনে রাখার জন্য আমি একটি অন্য বিষয়ের উপরে একটি আয়াত আমি তেলাওয়াত করব, যেটা সূরা আল ইমরানে 31 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আখিরুল আয়াত। আল্লাহ বলতেছেন হে নবী, আপনি এদেরকে একটু জানাই দেন, এরা যদি আমাকে ভালোবাসে তাহলে আপনাকে অনুসরণ করতে হবে। কাকে? জি, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ বলতেছেন আপনি এদেরকে জানান, এরা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে কিভাবে অনুসরণ করব? আমরা যদি প্রশ্ন রাখতাম ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আমাদের পরিবার পরিজন চালাবো, আল্লাহ রাসূল তখন বলতেছে আল্লাহ আমাকে বলছে তোমাদেরকে বলতাম ফাত্তাবিউনি, আমি তো পরিবার চালাইছিলাম, ওইভাবে চালাও, অনুসরণ করো। আমরা এইভাবে আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা আমাদের মাঝে প্রতিটা পদে, প্রতিটি পদক্ষেপে অনুসরণ করার চেষ্টা করতে হবে, কি হবে না? তাহলে আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা এইভাবে আপনার পদে আপনাকে অনুসরণ করে তাহলে আমি তাদেরকে ভালোবাসবো। আমি এই আয়াতের সাপোর্টে একটি হাদিস আমি উল্লেখ করব, যেটা মোটামুটি আপনারা অনেকে জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাতাফতারিকু উম্মতি 73 ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান হুম? আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের শেষ জামানার উম্মতদের মধ্যে 73 দল হবে, 73 মত জান্নাতে মুখী থাকবে।
ফসল, সেই সম্মানিত মহান দলটুসি আমি এবং আমার সাহাবীদের মতো হবে, তারাই একমাত্র জান্নাতি দল হবে। তাহলে এই দানের ক্ষেত্রে, ইনফাক ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের উদাহরণ আছে কি নাই? এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিলেন, আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নেককার হতেই পারবে না। আল্লাহ ঘোষণা দিচ্ছেন তোমরা নেককার হতেই পারবে না যেই পর্যন্ত তোমার ভালোবাসার প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ করতে হবে। যখন এই আয়াত আল্লাহর রাসূল তেলাওয়াত করে সাহাবীদের মাঝে শুনাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে একজন সাহাবী উঠে দাঁড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় হলো মসজিদে নববীর পাশে, যেটা এখন মসজিদে নববীর ভিতরে চলে আসছে, বাইরুহা নামক কূপটি আমার সবচেয়ে প্রিয়। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার বাইরুহা নামক কূপটি আল্লাহকে দিয়ে দিলাম। সাথে সাথে ঘোষণা, এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি উল্লেখ করব, মান তাসাদ্দাকা বিআদলিন তামরাতিন মিন কাসাবিন তাইয়্যিবিন ওয়ালা ইউকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া হাত্তা তাকুনা মিসলাল জাবাল, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, যখন তোমরা উত্তম দানটি আল্লাহর পথে করবে, তোমরা, আল্লাহ উত্তম ছাড়া গ্রহণই করেন না। আল্লাহ উত্তম ছাড়া গ্রহণই করেন না। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করবে, কাজ করবে, লড়াই করবে ময়দানের মধ্যে তাদের সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে। তা আল্লাহর রহমতে এই দেশে জীবন দেওয়ার কোনো সুযোগ আসেনি। তো আমরা অন্তত একটা তো দিতে পারবো এই দেশে, নাকি? সম্পদ দিতে পারবো কি পারবো না? আল্লাহ এই সম্পদটাকে ব্যবসার সাথে তুলনা করেছেন, যেটা সূরা তাওবার 111 নম্বর আয়াত আমাদের অনেক ভাইরা জানা আছে আশা করি। সেটা হচ্ছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনদের জান এবং মাল, তাদের সম্পদ এবং জীবনটা আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আমরা আলোচনায় প্রথমে বলেছিলাম, আসলে জানের মালিক কে? মালের মালিক কে? তা আল্লাহ বলতেছে, আমি আমার দেওয়া সম্পদ তাদের কাছ থেকে কিনে নিলাম কি দিয়ে? বলেন, জান্নাতের বিনিময়ে। এইটা আপনাদের মনে রাখতে হবে। আমাদের এই সংগঠন আমাদেরকে যে ট্রেনিংটা দিচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের জীবনটা ওই সাহাবীদের সাথে মিলিয়ে নিতে হবে, ওই সাহাবীদের সাথে মিলিয়ে নিতে হবে। যদি মিলাই না নেওয়া হয়, তাহলে আমরা ওই 72 দলের মধ্যে, 72 কাতারের মধ্যে পড়ে যাব, ওই যে 1 নম্বর দলে পড়বো না। সেই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণাটা দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, এইটা ছিল মক্কা আল মুকাররমায় বাইআতে আকাবা নামক। বাইআতে আকাবা 3 বার সংগঠিত হয়েছিল, ইতিহাস মনে রাখবেন। বাইআতে আকাবা 3 বার সংগঠিত হয়েছিল। একটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবনের 11 বছর, অর্থাৎ 11তম বছরে। দ্বিতীয়টি হলো 12তম বছরে। তৃতীয়টি হলো ত্রয়োদশে যাচ্ছি। ত্রয়োদশ সময় বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় চলে আসুন, মক্কার লোকেরা আপনাকে চিনে নাই, আপনার প্রতি যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, আমরা মদিনায় চলে আসলে আপনাকে আশ্রয় দিব, আপনাকে আমরা রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করব, আপনার দ্বীন প্রচারে আমরা সহযোগিতা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে প্রশ্ন রাখলেন। 13 বছর, খেয়াল রাখবেন, এরপরে আল্লাহ রাসূল হিজরত করেন এবং তাদের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্গীকার নিচ্ছেন, যেটাকে আমরা বাইআতে আকাবা বলছি। অঙ্গীকার নিচ্ছেন, তোমাদের সন্তান সন্ততির যেইভাবে রক্ষা করো, আদর, স্নেহ এবং সর্বস্ত্র শক্তি দিয়ে তাদেরকে রক্ষার যে চেষ্টা করো, তোমরা কি আমি মদিনায় গেলে আমাকে সেইভাবে রক্ষা করার জন্য চেষ্টা করবা? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতে রাজি, আমরা সেইভাবে আপনার জন্য সর্বাত্মক জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। আল্লাহর রাসূল বলল, তাহলে আমি এই ব্যাপারে তোমাদের সাথে মত দিতে পারি, আমি যে কোনো সময় আল্লাহর অনুমতি পেলে
তোমাদের দেশে হিজরত করব। তখন সাহাবীদের পক্ষ থেকে একটা শর্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আপনার শর্তটা পালন করলাম, এই জন্য আমরা কি পাবো আল্লাহর কাছ থেকে? তখন এই আয়াত নাযিল হয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আপনি হে নবী, আপনি তাদেরকে জানান যে আমি তাদের জান এবং মাল কিনে নিলাম আমার জান্নাতের বিনিময়ে। সুতরাং এই যে পরিবারের সাথে তুলনাটা, এই জন্য আমরা বলে থাকি, আপনারা যারা সংগঠন করেন, আমরা যারা কর্মী বাহিনীরা, কর্মী বাহিনীদের এই জিনিসটা খেয়াল রাখা দরকার। সংগঠনকে একজন মনে করবেন। কথা বুঝে আসতেছে নাকি ভাই? পরিবারের মধ্যে আপনার যে 5 জন সদস্য, তার মধ্যে আপনি 6 জন করেন। এখন আল্লাহর রাস্তা, আল্লাহর সংগঠনকে, আল্লাহর নবীর দেওয়া পথকে আপনি একজন পরিবারের সদস্য বানান। পরিবারের সদস্য বানালে এখন আপনার পরিবারে কয়জন হইলো? 6 জন হলো না? তো আপনি যদি 5 জনকে পরিপালন করতে পারেন, 6 জনকে পরিপালন করতে পারবেন না? পারবেন না? এই সংগঠন আপনাকে ওইভাবে সরাসরি না বলে, এখানে আমাদের দায়িত্বশীলেরা অত্যন্ত আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন, যারা শপথের কর্মী হবেন তাদেরকে তার রুজি রোজগারের ইনকামের মাত্র 5% আল্লাহর রাস্তায় খরচ করলেই তাকে সদস্য বানানো হয়। খেয়াল আছে? এই বিষয়টা আপনাদের জানা আছে? মাত্র 5%। যদি আপনি পরিবারের 5 জনের মধ্যে সদস্য 6 জন করেন, তাহলে কি 5% পড়বে না আরো বেশি পড়বে? একটু ভাবেন, একটু চিন্তা করে দেখেন। কারণ এটা আমার কথা না, তো মদিনাবাসীরা আল্লাহর রাসূলকে এই অফারটা দিয়েছিলেন যে আপনাকে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত করে নিব, আমার পরিবার রক্ষার জন্য যা দরকার, যা ব্যয় করব, ঠিক আপনাকে রক্ষা করার জন্য আমরা তার চেয়ে আরো বেশি বেশি ব্যয় করার জন্য প্রস্তুত আছি। সুতরাং আমরা আমাদের পরিবারভুক্ত আল্লাহর দিনকে যদি করে নিতে পারি, তাহলে এই ইনফাক ফি সাবিলিল্লাহর ওয়াজ শোনা এবং আমল করা অত্যন্ত সহজ হবে। কথা বুঝে আসছেনি ভাই? জি। তাহলে এই যে 5%-এর বিষয়টা, এটা আসলে আমাদের কর্মী ভাইরা, এরকম বহুত কর্মী, কারণ আমি তো শাখা চালাই, অনেক কর্মী ভাই আছেন এত উপযুক্ত আছে, কিন্তু শুধু এই 5%-এর জন্য তিনি আর শপথের কর্মী হতে পারেন না। তার এই দুর্বলতা, অমিম্মা রাযাকনা, আল্লাহ যে আমাকে রিজিক দিচ্ছে এটা তিনি ভুলে গেছেন। আল্লাহ যে এটাকে আমাকে আবার ফিরিয়ে দিবেন তিনি এটা ভুলে গেছেন। আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো বনি আদম সন্তানরা শুধু কয় আমার সম্পদ, আমার সম্পদ থাকবে না। সুতরাং এই ব্যাপারে আপনারা আল্লাহর পথে দান করলে যে আল্লাহ বৃদ্ধি করে এবং বাড়িয়ে দেয়, এই ব্যাপারে কোন রকম সন্দেহ আমাদের থাকবে না, থাকার কোনো কারণও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 262 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর পথে খরচ করবে এবং সেই খরচের বিষয়টা কখনো তুলনা দিয়ে বা প্রকাশ করে অন্যকে জানাইবে না, বা দায়িত্বশীলকে বলবে না যে আমরা কি কম দিতেছি নি, আজ কত বছর ধরে দিয়ে আসতেছি আপনাদেরকে, আপনারা পিকনিক করছেন আমাদেরকে নেন নাই। ভাই এটা হলো বুঝার বিষয়, সংগঠন বুঝতে হবে। আজকে আপনারা যে আসছেন, এখানে সদস্য ভাইরা আসছেনি, আপনাদের সভাপতি আসছেনি, তো দায়িত্বশীল যাকে যেখানে দরকার সেখানে নিবে। আপনাকে মনে রাখতে হবে যে আমার দায়িত্বশীল কখনো আমার প্রতি জুলুম করে না, করবে না, এইটা আপনাকে মনে রাখতে হবে। জি। এরপর যে বিষয়টি বলবো, যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এখন যে আমরা এখন থেকে 5% দিয়ে শপথের কর্মী হব, তখন আপনাকে যে ধোঁকা দিবে তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সূরা বাকারা 268 নম্বর আয়াত, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। দেখেন, শয়তান এখনই মাথার ভিতরে এসে বলতেছে, কামটা করলে কি তুমি 5% জন্য হাত তুললা, তুমি তো গরিব হয়ে গেছো। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলতেছে তুমি তো ফকির হয়ে গেলা, তুমি তো গরিব হয়ে গেলা। এবং ওয়ায়ামুরুকুম বিল ফাহশায়, শয়তান অন্যায় অপরাধের দিকে ধাবিত করবে আপনাকে। আমরা কি শয়তানের কথা শুনবো? আল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়াইদুকুম, তোমাদের এই 5%, তোমাদের এই দান দ্বারা আমি তোমাকে ক্ষমা করে দিব। সূরা বাকারা 268 নম্বর আয়াত, আমি বাড়াই বলতেছি না, আপনারা দেখে নেবেন। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে এই দানের মধ্য দিয়ে তোমাদেরকে ক্ষমা করে দিব এবং তোমাদেরকে আমার রহম করম ফজল দিয়ে আরো উন্নতি করে দিব।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকারার 195 নম্বর আয়াত, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা আল্লাহর পথের এই খরচটাকে বন্ধ করে দিয়ে নিজের হাতে নিজেকে ধ্বংস করো না। সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমরা যারা আল্লাহর পথে খরচ না করে সম্পদ জমাই বা স্বর্ণ গহনাগিরি জমাই রাখবা, এইগুলাকে সেই দিন আমি আগুনে জ্বালিয়ে পোড়ায়ে এবং শেষ পর্যন্ত এটাকে অত্যন্ত মারাত্মক হবে, তোমাদের জন্য রয়ে গেল আখিরাতের আযাব। এবং আল্লাহ বলতেছে, ইয়াউমা ইউহমা আলাইয়া ফি নারি জাহান্নামা ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি তোমাদের এই সম্পদগুলিকে আগুনে জ্বালিয়ে গরম করে কপালের মধ্যে মারবো প্রথমে, এরপরে পাঁজরের দুই পাশে মারবো, এরপরে পিঠের মধ্যে আমি দিয়ে বলতে থাকবে তখন, মা কানাজতুম লি আনফুসিকুম, তুমি তোমার নিজের জন্য জমাইছিলে আল্লাহর পথে খরচ না করে, এইটা আজকে তুমি গ্রহণ করো, ফাজুকু, আজকে তুমি এর স্বাদ গ্রহণ করো, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, এটা হলো তোমার জমাইকৃত সম্পদ। আমি একটা হাদিস দিয়ে আলোচনাটা শেষ করব। قال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله وقريب من الجنة وقريب من الناس وبعيد من النار। যারা আল্লাহর পথে খরচ করে তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, মানুষেরও সমাজের মানুষের নিকটবর্তীও থাকে এবং জাহান্নাম থেকে দূরে অবস্থান করে। আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নাস কারীবুম মিনান নার। আর যারা কৃপণতা করে আল্লাহর পথে খরচের ব্যাপারে, তারা জাহান্নাম এর নিকটবর্তী, আল্লাহ থেকে দূরে থাকে, জান্নাত থেকে দূরে থাকে, জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়, মানুষ থেকে দূরে অবস্থান করে। আজকের আমার এই আলোচনা আমি এই হাদিসের মধ্য দিয়ে শেষ করে আমরা শিক্ষা যাব। শিক্ষাটি হচ্ছে আল্লাহ তাআলা সকল সম্পদের মালিক। আজকের আলোচনা কি আসছে? সকল সম্পদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমাদেরকে তার প্রতিনিধি হিসাবে কিছু সময়ের জন্য দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে? সুতরাং তার প্রদত্ত সম্পদ তারই দেখানো পথে আমাদেরকে নিয়মিত ব্যয় করতে হবে। এই ক্ষেত্রে সামান্যতম শিথিলতা দেখানো যাবে না। আর আমাদের সামনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের দানের উপমাগুলি মনে রাখতে হবে না। এগুলা সামনে রেখে আমরা আগাবো এবং আমরা চাইবো সেই একটি দল হতে, যেই দলটি আল্লাহর রাসূল এবং সাহাবীদের মতো, যাদেরকে আল্লাহর রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, আমরা সেই দলে থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা করলাম এবং যে আয়াত দিয়ে আলোচনা করলাম, এই আলোচনা এবং এই শিক্ষাকে আমি সহ আমাদের সবাইকে বাস্তব জীবনে গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।